কি সুন্দর আর কি লক্ষ্মী একটা বউ, তাই না? তারপরেও এই বউটা কারোর কাছে কখনোই ভালো হয়ে উঠতে পারেনি। প্রথমে শিশু, তারপর কিশোরী, বৌমা, মা হয়েছে। এই জীবনে সবকিছুই কমপ্লিট, বাট তারপরেও কেন জানি কারোর কাছেই ভালো না আমি। বিশেষ করে বৌমা হিসেবে তো পারফেক্টই না। জানি না কে কবে বৌমা হিসেবে পারফেক্ট হতে পেরেছে। ধরে নেন ব্যাপারটা যদি এরকম হয়, বাড়ির মেয়ে বাড়ির সব কাজ করছে আর বৌমা বসে আছে, তাহলে ব্যাপারটা কেমন লাগে দেখতে? মনে হয় যেন সমাজের বিরুদ্ধে এই কাজ। কিন্তু সেটাই যদি বৌমা ঘুম থেকে উঠে সব কাজ করে, এটা একদমই নর্মাল লাগে। কিন্তু কেন মেয়ে আর বৌমার মধ্যে কেন এত তফাৎ হয় জানি না। কবে এই তফাৎ গুলো শেষ হবে? আজকে আমার ভালোবাসার মানুষদের জন্য কিছু গিফট নিতে এসেছি। ভালোবাসার মানুষগুলো আর কেউ না, আপনারা। বিথি স্ট্যাটন থেকে যারা শপিং করবে বেশি বেশি, তাদের সবার জন্য গিফট আছে আমার তরফ থেকে। আজকে খুব সুন্দর একটা শাড়ি পরেছি এন্ড আমার মনে হয় বেশ কিউট লাগছে আমাকে। শুধু কি তাই, এই শাড়ির সাথে ম্যাচিং আপনাদের ভাইয়ার পাঞ্জাবিও রয়েছে। ফাল্গুন ফেসবুক পেজ থেকে আপনার এই কাপল সেটটা পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করতে ভুলবেন না। খুব সুন্দর একটা শাড়ি এবং তার সাথে সেট পাঞ্জাবি রয়েছে। অনেক কালার রয়েছে, আপনারা কিন্তু গিয়ে চেক করে পছন্দ মতো শপিং করতে পারেন। আর এই কালারটা আমার মনে হয় সবাই অনেক পছন্দ করে, তাই দেখিয়ে দিলাম। শুধু শাড়ি নয়, একটা গারারা থ্রি পিস রয়েছে। এর আগেও কিন্তু আমি পরেছি সুতির গারারা থ্রি পিস, খুবই সুন্দর। ওড়নাটা অনেক বড় এন্ড অনেক কমফোর্টেবল। তানসি ফেসবুক পেজ থেকে আপনার এই গারারা থ্রি পিস এবং সাথে ম্যাচিং পাঞ্জাবিও পেয়ে যাবেন। আপনাদের ভাইয়া তো এটা দেখে খুব খুশি, সে মেলে মেলে দেখতেছিল। এন্ড যেহেতু বের হয়েছি, ভাবলাম যে আজকে ভাজা পড়া বাসায় না করি, আজকে একটু কেনাকাটা করি। মানে ইফতারি কিছু কিনে বাসায় ফিরবো। রেগুলার বাসাতে ইফতারি বানানো হয়, বাট আজকে একটু বাইরে থেকে কেনাকাটা করব। আমার এই ছোট ছোট নিমকি গুলো অনেক পছন্দ, তাই সেটাও নিলাম। পেঁয়াজি, বেগুনি সবকিছু একটু একটু করে নেওয়া হলো। জিলাপির দাম এত বেশি, 200 টাকা কেজি হয়ে গেছে। মানে রোজা আসলে কি সবকিছুর দামই এরকম ভাবে বেড়ে যায়? জানি না কবে এগুলোর দাম কমবে আর জান শান্তি করে সবাই বাজার করবে। দেন বাসায় আসলাম এবং এক হাঁড়ি বিরিয়ানি রান্না করা হয়েছে, সেগুলো এখন সার্ভ করব। মানে ইফতারি সাজাবো আর কি। আজকে বিরিয়ানির সাথে সব ভাজা পোড়া থাকবে। এমনকি আপনাদের ভাইয়া চিকেন শাঁসলিগও নিয়েছিল। প্রতিটা দিন খিচুড়ির সাথে আসলে ভাজা পোড়া খাওয়া হয়। আমার সাথে আপনাদের ভাইয়াও হেল্প করতেছিল। আজকে তার জন্মদিন, সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য। 23শে মার্চ রাদের জন্মদিন, আর আজকে 23শে মার্চ। তাকে কিছুই গিফট দেইনি, বাট সে বলতেছে তার একটা কিছু পছন্দের আছে যেটা দিতেই হবে তাকে। তো দেখা যাক, আল্লাহ যদি বাঁচায় রাখে আর আল্লাহ যদি চায় তাহলে সেই গিফট তাকে দিব। এন্ড আপনারাও সেটা দেখতে পারবেন। বাসায় এখন অনেক মেহমান আছে, আমরা টোটাল 11 জন, 11টা প্লেট করেছি। আর ডাইনিং এ যারা যারা বসতে পারবে তাদের জন্য প্লেট এখানে রাখা আছে। এন্ড আমরা নিজেরা মানে ঘরের মানুষরা এই ড্রয়িং রুমে মেঝেতে বসে খাবো। আমার না ডাইনিং এর থেকে মেঝেতে বসে খেতে বেশি ভালো লাগে। এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। এদিকে আপনাদের ভাইয়া তার মেজ বউয়ের পাশে বসেছে। সে বলে এটা তার মেজ বউ, মডার্ন বউ আর কি। এই যে সে যাকে 4,500 টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে। বাই দা ওয়ে, যারা বিথি স্ট্যাটন থেকে শপিং করবে তারা কিন্তু আমার তরফ থেকে স্পেশাল গিফট পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আজকে দিনটা অনেক ভালো কেটেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।